আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি খুব সহজেই কোনো প্রিমিয়াম সফটওয়্যার ছাড়া একটি শুধুমাত্র ফ্রি ওয়েবসাইট ব্যবহার করে পিডিএফ ফাইলগুলোকে এডিট করবেন। তো পিডিএফ ফাইল এডিট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যায়, কিন্তু ওই ওয়েবসাইটগুলোতে আপনাদেরকে টাকা পেমেন্ট করে, অর্থাৎ আপনাকে প্রিমিয়াম ভাবে যে সাইটগুলো আছে প্রিমিয়ামভাবে ইউজ করে আপনাকে পিডিএফ এডিট করতে দিবে। কিন্তু আমি যে সাইটটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেই সাইটে আপনি চাইলে খুব সহজেই একদম ফ্রিতে আপনার পিডিএফ ফাইলটিকে এডিট করে নিতে পারবেন। তো সেটি দেখানোর জন্য আমি সরাসরি নিয়ে যাচ্ছি আপনাকে মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিউয়ার্স, আপনাদেরকে পিডিএফ ফাইল এডিট করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার ফোনের কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে ব্রাউজারে চলে যাবেন। আমি আমার গুগল সার্চ বক্সে গিয়ে লিখতেছি, এখানে আপনি এসে লিখবেন SEJDA সেজদা, তারপর লিখবেন পিডিএফ এডিটর এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে একটা অপশন আসছে, দেখছেন আপলোড পিডিএফ ফাইল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যে গ্যালারি আছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি উপরের দিকে আপনার যার ফোনের যেরকম সিস্টেম, ঠিক আছে, আমি ডকুমেন্টসের উপর সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমার ডকুমেন্টসগুলো চলে আসছে, মানে পিডিএফ, এগুলো কিন্তু আমার পিডিএফ ফাইল। দেখেন এই যে পিডিএফ ফাইলগুলো দেখা যাচ্ছে, এটি নিচ্ছি। ধরেন আমার সর্বপ্রথম উপর যে ওয়েবসাইট যে পিডিএফটা আছে, এই পিডিএফটা নিয়ে আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। এটার উপর ক্লিক করে দিলাম। এই পিডিএফটা অলরেডি কিন্তু ফন্টের প্রবলেম আছে, হ্যাঁ। তো আমি আপনাদেরকে এই পিডিএফটাই মানে এডিট করে দেখাচ্ছি। আপনার এডিট করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, এই যে বাম দিকে যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে জুমিং বাটন, ঠিক আছে, এখান থেকে আপনি জুম করে নেবেন। জুম করে একদম সর্বোচ্চ লেভেলে যেটা জুম করা আছে জুম করে নেবেন। জুম করার পর যেটি চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি লেখা চেঞ্জ করার জন্য, আপনি যদি কোনো লেখা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এটার উপর ক্লিক দেওয়া অবস্থায় লেখার উপর ক্লিক দিতে হবে। আবার যদি আপনি ইমেজ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এই যে ইমেজের উপর ক্লিক করে তারপর আপনি মানে পিডিএফের ইমেজের উপর ক্লিক দিবেন। তো আমি যেহেতু লেখা চেঞ্জ করব, সেই জন্য আমি প্রথমে এটার উপর ক্লিক দেওয়া অবস্থায় তারপর যে কোনো একটা লেখার উপর আমি এখন ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি আর একটু জুম করে নেওয়া যায় নাকি দেখি। আচ্ছা, ঠিক আছে, এখন আমি এই যে লেখার উপর আমি ক্লিক দিয়ে দিলাম। দেখেন শাহিনুর ইসলাম যে লেখাটা আছে এটা কিন্তু অলরেডি এই যে এডিট করা যাচ্ছে, দেখেন, ঠিক আছে, এডিট করা যাচ্ছে। আপনি চাইলে এখন আমি এখানে অন্য কিছু লিখতে পারবো। পুরোটা এডিট করে দেখাচ্ছি আমি আপনাদের। এখন আমি এখানে লিখবো ROHIDUL রহিদুল ইসলাম। আপনারা চাইলে এখান থেকে আপনার মন মতো আপনি এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। আপনি অন্য লেখাগুলো আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাপ্লাই নামে যে অপশনটা আছে, চেঞ্জ অ্যাপ্লাইয়ের উপর আপনি ক্লিক করে দিবেন। ইউর টাস্ক ইজ প্রসেসিং, মানে কাজটা আমার চলমান আছে, দেখি। এরপর আপনি ডাউনলোড নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। আপনি ডাউনলোডে নিয়ে দিলাম। দেওয়ার পর আমি আপনাকে ফাইলটা দেখাবো। এখন দেখেন, এই দেখেন আগে কী নাম ছিল, এখন কিন্তু আমি এখানে রহিদুল নামটা বসিয়ে দিলাম, একদম অরিজিনাল। মানে আমার যে পিডিএফটা এডিট হয়েছে এটা কিন্তু বোঝার মতো কোনো বুদ্ধি নেই। আমি শুধু আপনাদেরকে একটু চেঞ্জ করে দেখালাম, আপনারা মানে বাকিগুলো আপনার মন মতো আপনি এডিট করে নিন, ঠিক আছে। তো ওখান থেকে আপনি চাইলে আপনার পিকচারও এডিট করতে পারবেন, বাংলা লেখাও চেঞ্জ করতে পারবেন, ইংলিশ লেখাও চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।